এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 136 মানে 136 নম্বর পেজের এবিটি টেস্ট পেপারের সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো আওয়ার রানেও কাইট থেকে সিন প্যাসেজটা দেওয়া আছে। তো একদম চলে যাই আমরা কোশ্চেনে। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে এমসিকিউতে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং উইন্টার, সামার, স্প্রিং, অটাম। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সামার। নেক্সট কোশ্চেন, টু প্লে shipwrecked mariners, Claudy used to go to over the rock, the mainland, the other side of the island, sitting room. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু the other side of the island. Next question, Claudy and the narrator made plenty of kites after returning from, কোথা থেকে ফিরে আসার পর, দ্য মেনল্যান্ড, দ্য লাইট হাউস, দ্য হারবার, দ্য বিগ হাফ মুন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য মেনল্যান্ড। নেক্সট কোশ্চেন, ক্লডি লার্ন টু মেক কাইটস ফ্রম Dick, Mimi, Philippality, a boy on the mainland. The right answer কিন্তু a boy on the mainland. Next question, the kite was covered with an old letter, gold tinsel stars, lovely paper, red paper, none of these. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু লাভলি রেড পেপার। এরপরে আমরা চলে যাবো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ। একদম তোমরা ফার্স্ট সিনের ফার্স্ট চলে যাও, ফার্স্ট লাইনে দেখো ওখানে লেখা আছে দ্য বিগ হাফ মুন। তোমরা এটা বিগ হাফ মুন দিতে পারো, বা যদি একটু ভালো করে লিখতে পারো তোমরা লিখবে দ্য বিগ হাফ মুন লাইট হাউস। হয় বিগ হাফ মুন দেবে, না হলে বিগ হাফ মুন লাইট হাউস দিলে শুনতে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনে চলে যাও, ক্লডি অ্যান্ড ফিলিপা রাস্ট টু দ্য লাইট হাউস। ক্লডি অ্যান্ড ফিলিপা রাস্ট টু দ্য লাইট হাউস ড্যাশ। এবার এই কোশ্চেনের অ্যান্সারের জন্য তোমরা চলে যাও একদম দেখো লাস্ট থেকে একটু ওপর দিকে দেখো, লাস্ট প্যারার সেকেন্ড লাইনে গেট সাম পেপার। তো এটা রেসপন্ডটা করবে গেট সাম পেপার। এবার তোমরা ওর সাথে একটু যুক্ত করতে পারো, কি যুক্ত করো, গেট সাম পেপার টু ফিক্স দ্য কাইট, এটা যুক্ত করতে পারো, ঠিক আছে। তো এরপরে চলে যাও নেক্সট কোশ্চেনে, দ্য কাইট ওয়েন্ড আপ লাইক, ঠিক আছে ড্যাশ। এবার চলে যাও তোমরা একদম লাস্ট প্যারার ও নিচ থেকে 3 নম্বর লাইনের উপরে দেখো আন্ডারলাইন করা আছে আর বার। তাহলে রাইট অ্যান্সারটা কি, রাইট অ্যান্সারটা হলো দ্য কাইট ওয়েন্ড আপ লাইক, তাহলে এটা হবে আবার। ওকে, এরপরে চলে যাও নেক্সট কোশ্চেন। এরপরে দেওয়া আছে দেখো এখানে 2 নম্বরের দুটো কোশ্চেন দেওয়া আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটিন অন দ্য কাইট, এন্ড সেকেন্ড কোশ্চেন হলো হোয়াই ওয়াজ ক্লডি স্ট্যান্ডিং ফুলিশলি। তো এর অ্যান্সারের জন্য দেখো আমরা এখানে অ্যান্সারটা সাজিয়ে রেখেছি। তো একদম তোমরা চলে যাও ফার্স্ট কোশ্চেনে বলা আছে দেখো হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটিন অন দ্য কাইট। তাহলে অ্যান্সারটা এভাবে লিখবে, দ্য অ্যাড্রেস রিটিন অন দ্য কাইট ওয়াজ ক্লডি অ্যান্ড ফিলিপালিট। এবার কমা দিয়ে লিখবে বিগ হাফ মুন লাইট হাউস। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ওয়াজ ক্লডি স্ট্যান্ডিং ফুলিশলি। ক্লডি ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ দ্য কাইট স্ন্যাপড ইটস কর্ড অ্যান্ড সেল অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড, লিভিং হিম হোল্ডিং অনলি এ বিট অফ দ্য কর্ড, ঠিক আছে। ওকে, এরপরে তোমরা চলে যাও পোয়েম থেকে সিন প্যাসেজ। দেখো পোয়েমে এখানে দ্য স্নেল দিয়েছি, স্নেল এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে স্নেল থেকে সমস্ত কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। দেখো স্নেলে এখানে ফার্স্ট যে এমসিকিউগুলো বলা আছে সেখানে দেখো দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু বেঞ্চ, লিফ, বোর্ড, ডোর। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু লিফ। দ্য স্নেল ইজ লাইফলেস, হোমলেস, ফেয়ারলেস, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু ফেয়ারলেস। হেয়ার বিটাইডস মিনস, বিটাইড কথার মানে কি, হ্যাপেন্স, বিসাইড, ডাজ নট অকার, হাইডস। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু হ্যাপেন্স। নেক্সট কোশ্চেন, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ ফ্রেজেল, স্ট্রং, টেম্পোরারি, সফট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্ট্রং। এরপরে চলে যাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে পোয়েম থেকে, সেটা লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন হলো হোয়ার ডাজ দ্য স্নেল লিভ, এবং সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস। তাহলে এর অ্যান্সারটার জন্য আমরা চলে যাব, দেখো এখানে প্রথম উত্তরটা আছে হোয়ার ডাজ দ্য স্নেল লিভ, দ্য স্নেল লিভস ইন দ্য সেল হুইচ is securely attached to grass, leaf, fruit and walls. Second question, what kind of danger may the snail face? The snail may face dangers like storms or other harmful weather condition. এরপরে চলে যাবো আমরা আনসিন প্যাসেজে। দেখো
এখানে আনসিনটা তোমরা পড়বে, পড়ে এখানে আনসিন থেকে ফার্স্ট আমরা চলে যাব আনসিন থেকে এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ আছে, দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিগ্যান অন মন্ডে, ওয়েনেসডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ফ্রাইডে। সেকেন্ড কোশ্চেন, দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম দ্য হাওড়া ময়দান স্টেশন। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম ট্রেনটা যখন যাত্রা শুরু করে তখন ঠিক কটার সময় যাত্রা শুরু করে? 5 AM, 7 AM, 10 AM, 7 PM। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 7 AM। সব অ্যান্সারগুলো ওখানে আছে। দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন টু এক্সপ্লেনেড স্টেশন। এক্সপ্লেনেড স্টেশন থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের দূরত্বটা কত? 4.7 কিলোমিটার, 4.8 কিলোমিটার, 4.9 কিলোমিটার, 8.4 কিলোমিটার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 4.8 কিলোমিটার। The work of East-West Corridor began in the year 2009, 2011, 2017, 2022. Right answer কিন্তু 2009. The expenditure to build the stretch of 4.8 kilometer Howrah was কত টাকা? 5,694 কোটি, 6,945 কোটি, আর হচ্ছে 9,465 কোটি, 4,965 কোটি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 4,965 কোটি। এটা একদম লাস্টেরটা। দ্য প্যাসেজ ইজ আ বায়োগ্রাফি, শর্ট স্টোরি, এসে, নিউজ পেপার রিপোর্ট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এটা হলো নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাও ট্রু ফলসের ক্ষেত্রে। এখানে ফার্স্ট ট্রু ফলসে বলেছে দ্য প্যাসেঞ্জার ওয়্যার গ্রিটেড উইথ গার্ল্যান্ডস। তো এখানে সাপোর্টিং স্টেন, সরি এটা হলো ফলস। এই সাপোর্টিং স্টেনে চলে যাও, দেখো তোমরা আনসিনে একদম সাপোর্টিং স্টেনে চলে যাও, আনসিনে একদম ফার্স্ট পেজে চলে যাও। দেখো ফার্স্ট পেজের সেকেন্ড প্যারার একদম লাস্ট লাইনে বলেছে, দেখো লাল করে আন্ডারলাইন করা আছে, বলেছে দেখো দ্য অথরিটিজ গ্রিটেড দেম উইথ রোজ টিম। এটা হলো ওর সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনে চলে যাও। সেকেন্ড কোশ্চেন বলেছে দ্য ট্রেন ডিড নট টেক আ মিনিট টু ক্রস দ্য আন্ডার রিভার টানেল। এটা কিন্তু রাইট, মানে ট্রু। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায়? দেখো একদম তোমরা পরের পেজে চলে যাও, পরের পেজে ঠিক ওপর থেকে ফার্স্ট প্যারার একদম লাস্ট লাইনে দেখো, লাস্ট লাইনে বলে দেওয়া আছে দ্য মানে ব্র্যাকেট করে দেওয়া আছে, দেখো দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 meters long and a train took around 45 seconds to cross it। ঠিক আছে। তো এটা হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে তোমরা চলে যাও নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলেছে? দ্য প্যাসেঞ্জার্স এনজয় দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার। এটা কিন্তু একদম ট্রু, মানে এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায়? দেখো এই সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক দুইয়ের সাপোর্টিং স্টেটমেন্টটার উপরে আছে। দেখো এখানে বলেছে প্যাসেঞ্জার্স অন বোর্ড ইউরোপড in joy and some enthusiastically rush to the window to get the glimpse of the illuminations of the tunnel wall। ঠিক আছে, এটাই দিয়ে দিবে। তো এতটা দেওয়ার প্রয়োজন নেই, তো তোমরা এতটা দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও আনসিন থেকে যে 2 নম্বরের 4টে কোশ্চেন থাকে। তো এখানে সেই 2 নম্বর 4টে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো, তারপর দেখিয়ে দেবো অ্যান্সারগুলো কোথায় আছে। আমরা প্রথমে অ্যান্সারগুলো ভালো করে একবার দেখে নিই, তারপর অ্যান্সারগুলো কোথায় আছে তোমাদের বলে দেবো। ঠিক আছে। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন হলো যে বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এক্সপ্লেনেড কলকাতা মেট্রো সার্ভিস ইনাগুরেটেড? দ্য সার্ভিস ওয়াজ ইনাগুরেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। হোয়ার ডিড Aruti Bose board the train? Aruti Bose boarded the train at Howrah Maidan station. How long is the under river section of the tunnel? The under river section of the tunnel is 520 meters long. What is the reason for the delay in the project? The project was delayed due to an aquifer burst of Bowbazar in 2019, which caused ground subsidence and building collapse and to water leakage incident in 2022 during tunneling। এবার তোমরা চলে যাও এই অ্যান্সারগুলো কোথা থেকে আমরা পাবো। দেখো একদম ফার্স্ট অ্যান্সারটা যদি আমি দেখি, তো ফার্স্ট অ্যান্সারটা দেখো সেকেন্ড পেজের আনসিনের 138 পেজের একদম প্রথমে দেখো ব্ল্যাক মার্ক করা আছে, মানে ব্ল্যাক আন্ডারলাইন করা আছে। দেখো ঠিক আছে। তো ওটা হলো এর ফার্স্ট অ্যান্সার। আচ্ছা, সেকেন্ড অ্যান্সারটা কোথায় পেয়েছি আমরা? না, সেকেন্ড অ্যান্সারের জন্য একদম আনসিনে তোমরা লাস্টে চলে আসো। একদম আনসিনে লাস্টে দেখো এখানে সেকেন্ড অ্যান্সারটা দেওয়া আছে।
ঠিক আছে। আচ্ছা 3 নম্বর অ্যান্সারটা কোথায়? 3 নম্বর অ্যান্সারটার জন্য তোমরা একদম চলে যাও, দেখো ওই যে যেটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়েছে না, 2 এর সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক ওটাই। দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল 520 মিটার্স লং, ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ড টু ক্রস ইট, এটাই হলো থার্ড সেন্টেন্সের মানে থার্ড কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা ফোর্থ কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেখো একদম তোমরা এখানে কি বলেছে যে হোয়াট ইজ দ্য রিজন, ফোর্থ কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য ডিলে দ্য প্রজেক্ট। তো এটা একদম তোমরা চলে যাও, একদম লাস্টে দেখো, একদম লাস্টে এটা হলো এখানে 4 নম্বরের উত্তর, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাব গ্রামার সেকশানে। তো এখানে গ্রামার সেকশানে প্রথমে আছে ভার্বের মানে ভার্বের ফর্ম দিয়ে ভার্ব ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে বলছে দেখো লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ আর ওয়ার উইল বি উইথাউট আ হেডেক অন মন্ডে। তোমরা জানো টেক্সট থেকে দিয়েছে এটা, ঠিক আছে, ফাদার্সের থেকে। তো এখানে ফার্স্ট হবে উইল বি উইদাউট হেডেক অন মন্ডে। স্বামী নিউ ওয়াজ নোন হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তাহলে এই রাইট অ্যান্সারটা কিন্তু নিউ। সো হি হ্যাড চেঞ্জড হিজ স্ট্যাটিক্স, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু চেঞ্জড। ওকে আচ্ছা এরপরে চলে যাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে বলেছে এভরি ড্রপ ড্যাশ ওয়াটার, তাহলে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ আ সোর্স অফ লাইফ। কী বললাম মনে থাকবে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ আ সোর্স অফ লাইফ, ঠিক আছে। তো এরপরে একটা ভয়েস, একটা ন্যারেশন এবং একটা নেগেটিভ দেওয়া আছে। তোমরা ভালো করে মাথায় রাখো যে একটা ভয়েস পাবে তোমরা পরীক্ষাতে, একটা ন্যারেশন পাবে এবং আরেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যে কোনো পেতে পারো, ঠিক আছে। তো ভয়েস এবং ন্যারেশনটা ভালো করে প্র্যাকটিস করে রাখো। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, এখানে প্রথমে বলেছে, এখানে প্রথমে যে ভয়েসটা বলেছে সেটা দেখো, বলেছে ডোন্ট ওয়েস্ট টাইম, এটা ভয়েস সিন করতে হবে। তো এটার ভয়েস সিন কী হবে না, এটা ভয়েস দুভাবে করেছি আমি, একটা হলো ইউ আর অ্যাডভাইস নট টু ওয়েস্ট টাইম, এটা একটা করতে পারো, বা এটা আদার্স এভাবে করতে পারো, টাইম শুড নট বি ওয়েস্টেড, ঠিক আছে। আচ্ছা এরপরে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। ন্যারেশনটা কি, মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা, তাহলে এর অ্যান্সারটা কীভাবে লিখবো আমরা, মিস্টার রয় সাজেস্টেড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো টু দ্য সিনেমা। আচ্ছা এরপরে লাস্ট বলেছে হি মাস্ট গো দেয়ার, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। দেখো আমি দুটো করেছি, ঠিক আছে। প্রথমটা এভাবে করবে হি মাস্ট নট কাম দেয়ার, বা আরেকটা করবে এভাবে হি ক্যান নট বাট গো দেয়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি তো চলে যাও আমরা, এখানে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব। দেখো তো ফ্রেজাল ভার্ব আমি বারবার বলেছি 30টা ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা সমস্ত ফ্রেজাল ভার্ব কমন পেয়ে যাবে, ঠিক আছে, 100%। তো এখানে দেখো ফ্রেজাল ভার্ব যেগুলো দিয়েছে, দ্য গার্লস রিজেম্বলস হার মাদার, দ্য ম্যানেজার হ্যাজ পোস্টপন্ড দ্য মিটিং, মিস্টার দাস রিজেক্টেড আওয়ার প্রপোজাল, ঠিক আছে। তো যখন আমরা ফ্রেজাল ভার্বটা করবো তখন একটা জিনিস মাথায় রাখবে যে ফর্মটা যেন সবসময় মানে ওয়ার্ড অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক, ফর্ম না চেঞ্জ করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। তো এখানে প্রথমে বলেছে রিজেম্বলস মানে এটা তোমরা করবে টেক্স আফটার, যেহেতু রিজেম্বলস করেছে তাহলে তোমরা করবে টেক্স আফটার। এরপর আছে পোস্টপন্ড, পাস্টে আছে পোস্টপন্ড, তাহলে পোস্টপন্ড মানে পুট অফ, তো পুটের যেহেতু 3টে ফর্ম সেম তাহলে এটা কোনো সমস্যাই নেই, পুট অফ করে দেবে, ঠিক আছে। এরপর আছে রিজেক্টেড, দেখো পাস্টে আছে রিজেক্টেড, তাহলে করবে টার্নড ডাউন, নট টার্ন ডাউন, টার্ন ডাউন, TURNED, টার্ন ডাউন, ঠিক আছে। ওকে এগুলো কিন্তু কমন আসবে প্রচুর, ভালো করে তোমরা 30টা মুখস্থ করে নেবে। ওকে আচ্ছা এরপরে যে ডিফিকাল্ট পার্টটা আমরা আলোচনা করব সেটা হলো যে ওয়ার্ড মিনিং, ঠিক আছে, আনসিন থেকে ওয়ার্ড মিনিং লিখতে হবে। তো এখানে দেখো ফার্স্ট যেটা আছে সেটা হলো কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি। তো তোমরা আনসিনের প্যাসেজ চলে যাও, আনসিনের প্যাসেজ দেখো একদম ফার্স্ট থেকে 3 নম্বর লাইনে দেখো একটা ওয়ার্ড আছে ইরুপ্টিং, তো এই ইরুপ্টিং হলো এর সিমিলার মিনিং। আচ্ছা এরপরে সেকেন্ড চলে যাও, সেকেন্ড আছে কি গ্র্যাজুয়াল ক্যাভিং ইন অর সিঙ্কিং অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড। তো এটার জন্য তোমরা চলে যাও, দেখো আনসার সেকেন্ড পেজে চলে যাও, দেখো সেকেন্ড পেজে একদম তোমার লাস্টের দিকে আছে দেখো সাবসিডেন্স আছে, ঠিক আছে, ওটা হলো সিমিলার মিনিং। আচ্ছা এরপরে চলে যাও 3 নম্বরে আছে কনসিস্টিং অফ টু,
তাহলে কনসিস্টিং অফ টু, তোমরা দেখো ফার্স্ট পেজে আনসিনের ফার্স্ট পেজের সেকেন্ড প্যারার দেখো সেকেন্ড নম্বর লাইনে টোয়াইন বলে একটা কথা আছে, টোয়াইন, ঠিক আছে, TWIN, টোয়াইন। তো এটা হলো ওর সিমিলার মিনিং। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও লাস্ট ওয়ার্ডে, লাস্ট পেজ চলে আছে আ পিরিয়ড অফ টাইম বাই হুইচ সামথিং ইজ লেট। তো এটার জন্য তোমরা চলে যাও একদম আনসিনের লাস্ট প্যারার, দেখো এখানে আছে ডিলে, হ্যাঁ আছে না ডিলে, তাহলে এটা হলো ওর সিমিলার ওয়ার্ড। তো এগুলো ভালো করে করবে, ভালো করে বারবার বলছি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিছু হবে না। আচ্ছা, এখান থেকে তোমাদের আছে রাইটিং দেওয়া আছে, একটা প্রসেসিং দেওয়া আছে, ব্লাড ডোনেশন, হ্যাঁ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে হয়, প্রসেসিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমাদের এডিটর লেটার দেওয়া আছে এবছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং স্টোরি দেওয়া আছে ভীষণ ইম্পর্ট্যান্ট, এই তিনটে ভীষণ ইম্পর্ট্যান্ট। বারবার বলছি এবছরের জন্য কিন্তু বায়োগ্রাফি ইনক্লুডিং প্যারাগ্রাফ, স্টোরি, এডিটর লেটার এবং প্রসেসিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, প্রচুর প্র্যাকটিস করে যাও। ওকে, থ্যাংক ইউ।